আচ্ছা, মন খারাপ লাগলে আপনারা কে কী করেন? আমি না, মন খারাপ লাগলে কাজে ব্যস্ত হয়ে পড়ি, যেন আমি ভুলে যাই যে আমার মন খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি সরাসরি রান্নাঘরে চলে আসলাম আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে। আজকে আমি রান্না করেছি আর টুকটাক একটু ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার রান্নাতে চলে গেলাম। আচ্ছা, আপনারা ঢ্যাঁড়স কে কে পছন্দ করেন বলেন তো? আর গরমের তরকারি পটলের ভাজিটা তো আমার অনেক পছন্দ। যেভাবেই রান্না করি না কেন আমার খুব ভালো লাগে। আর ঢ্যাঁড়স তো অনেক পছন্দ। আমি এখানে ঢ্যাঁড়স, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। তো আমি এখানে মোটা মোটা করে আলুটা কেটে নিয়েছি ঢ্যাঁড়সের সঙ্গে। আর ঢ্যাঁড়সটা আমি কিভাবে কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো প্রথমেই আমি প্যানে তেল দিয়ে নিলাম। এই সবজিতে একটু তেল বেশি দিলেই বেশি মজা লাগে আমার মনে হয়, তাই আমি একটু তেল বেশি দিয়েছি। তারপর পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে দিলাম কাঁচামরিচ, আর পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে একসাথে চিংড়ি মাছটা দিয়েও একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি আমার কেটে রাখা ঢ্যাঁড়স আর আলু যেটা কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সঙ্গে এগুলো মিক্স করে আমি পানি দিয়ে নিলাম। আর আমার কাছে মনে হলো একটু ঝালটা কম কম লাগছে, তার কারণে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গেছে প্রায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু সবজি রান্না করলে অনেক মজা লাগে। আর আমি এখানে কোনো আদা রসুন বাটা দেইনি, এটা আমি বলে রাখি, কারণ আমার কাছে মনে হয় চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, যেটা ঢ্যাঁড়স আলুর সঙ্গে মিক্স হয়ে অনেক টেস্টি একটা সবজি তৈরি হয়। আমার সবজিটা কিন্তু দেখতে অনেক মজাদার মনে হচ্ছে, তাই না? এবং খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। আর আমি এই সবজির পাশাপাশি পটল ভাজিও করে নিয়েছিলাম। আমি পটল আর আলু এইভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে, আর আলুটাও একটু মোটা মোটা করেই কেটেছি। আমার কাছে মনে হয় ভাজিতে আলু একটু মোটা মোটা করে কাটলেই খেতে ভালো লাগে। তো আমি এখানে একটু অন্যরকম করে পটল ভাজি করলাম আজকে। যেমন আমি তেলের ভেতরে একবারে সব কিছু দিয়ে দিয়েছি, পটল আলু কাটা আর হচ্ছে পেঁয়াজ মরিচ, তারপরে হলুদ লবণ দিয়ে এই যে পানি দিয়ে একবারে মিক্স করে বসাই দিয়েছি। আমি চাচ্ছিলাম আমার পটল ভাজিটা একটু নরম নরম হবে, তাই আমি এইভাবে একবারে সব একসঙ্গে দিয়ে বসাই দিলাম। আর লাস্টে পটল ভাজিটার পানি যখন শুকায় আসলো, তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিলাম। তারপরে পানি শুকিয়ে গেলে আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো এই ছিল আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।